ভাবুন, পৃথিবীর ক্ষমতার কেন্দ্র বদলে যাচ্ছে। বিশ্বখ্যাত বিনিয়োগ বিশেষজ্ঞ রে ডালিও বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে আমেরিকা নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থা তৈরি হয়েছিল, সেটি এখন ভাঙনের মুখে। তার বিগ সাইকেল তত্ত্ব অনুযায়ী ইতিহাসে প্রতিটি সাম্রাজ্যই উঠে শিখরে পৌঁছে, তারপর অতিরিক্ত ঋণ, সামাজিক বিভাজন এবং বাইরের প্রতিদ্বন্দ্বিতার কারণে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। ডালিওর মতে, আজকের আমেরিকা সেই শেষ পর্যায়ে, যাকে তিনি বলছেন ডেঞ্জার জোন। এর মানে কি? আগামী সংঘর্ষ শুধু যুদ্ধক্ষেত্রে হবে না, হবে অর্থনীতিতে। দেশগুলো এখন অস্ত্রের পাশাপাশি ব্যবহার করবে অর্থ, সাংশন, রিজার্ভ ফ্রিজ, ব্যাংক নিষেধাজ্ঞা, ডলার ব্যবস্থার নিয়ন্ত্রণ। এটাই তিনি বলছেন ক্যাপিটাল ওয়ার। রাশিয়ার রিজার্ভ ফ্রিজ হওয়া, চীনের বিকল্প পেমেন্ট সিস্টেম, লোকাল কারেন্সি ট্রেড, সবই সেই নতুন বিশ্বের লক্ষণ। আর এই পরিবর্তনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ হবে প্রযুক্তিতে। চিপ, এআই, কোয়ান্টাম কম্পিউটিং, স্পেস এবং ডেটা। তাহলে ভারতের জন্য এর মানে কি? ডালিও মনে করেন, আমেরিকা চীন দ্বন্দ্বে ভারত বড় বিজয়ী হতে পারে। কারণ ভারতের বড় যুব জনসংখ্যা, বাড়তে থাকা উৎপাদন, এবং একসাথে আমেরিকা, ইউরোপ, রাশিয়া ও মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক ভারতকে বানাচ্ছে ব্যালান্সিং পাওয়ার। কিন্তু ঝুঁকিও আছে। বিশ্বে যদি আর্থিক ধাক্কা আসে, তেল দাম বাড়বে, ডলার শক্তিশালী হবে, রুপির ওপর চাপ পড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে। তাই ভারতের সামনে এখন তিনটি বড় কাজ। প্রথম, অর্থনীতি ও ঋণ নিয়ন্ত্রণে রাখা। দ্বিতীয়, শিক্ষা, প্রযুক্তি ও সেমিকন্ডাক্টরে বিনিয়োগ বাড়ানো। তৃতীয়, কারো শিবিরে পুরোপুরি না গিয়ে কৌশলগত ভারসাম্য বজায় রাখা। সহজ ভাষায়, বিশ্ব নতুন মাল্টিপোলার যুগে ঢুকছে, যেখানে নিয়মের চেয়ে শক্তির গুরুত্ব বেশি। এই অস্থির সময়ে যদি ভারত স্থিতিশীল থাকে এবং প্রযুক্তিতে এগোয়, তাহলে অন্যরা সংঘর্ষে ব্যস্ত থাকাকালীন ভারতই হতে পারে আগামী বিশ্বের অন্যতম বড় শক্তি।